বাংলাদেশ ফুটবলে আবারও তীব্র বিতর্ক। জাতীয় দলের তরুণ খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাফুফে সভাপতি তাবিদ ওয়ালিদ। তার কথায় উঠে এসেছে বয়সের অজুহাত, কিন্তু এর আড়ালে কি লুকিয়ে আছে কোনো সিন্ডিকেট বা অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পুরো ঘটনা, সমর্থকদের এ ব্যাপারে প্রতিক্রিয়া এবং প্রশাসনিক জবাবদিহিতার বাস্তব চিত্র। গতকাল তাবিদ ওয়ালিদের বক্তব্য অনুযায়ী জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তরুণ তারকা ফাহমিদুল ইসলামকে। এই সিদ্ধান্তের পর ফুটবল প্রেমীদের মাঝে শুরু হয় তীব্র ক্ষোভ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে জাস্টিস ফর ফাহমিদুল। সমর্থকরা দাবি করেন ফাহিম ফর্মে ছিলেন, চোটে ছিলেন না, তাহলে বাদ পড়লেন কেন? যার স্পষ্ট ব্যাখ্যা আসলে কেউ দিতে পারেনি। সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিদ ওয়ালিদ জানান, দলের নির্বাচনের দায়িত্ব হচ্ছে কোচের। ফাহিম ফিজিক্যাল ফিট হলেও বয়স ও অভিজ্ঞতার দিক থেকে কিছু ঘাটতি রয়েছে। এই বক্তব্যে আরও ঘোলাটে হয়ে পড়ে পরিস্থিতি। অনেকে প্রশ্ন তুলেন, একজন ফুটবলারের বয়স যদি তার পারফরমেন্সের চেয়েও বেশি গুরুত্ব পায়, তাহলে তরুণদের সুযোগ কোথায়? আমরা দেখেছি ফাহমিদুলকে নিয়ে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। এমনকি অনেকে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করে। তাদের স্লোগান ছিল, ফাহিমকে দলে ফেরাও, সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও। এমনকি টিম বাস আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পারি তরুণদের ব্যাপক চাপের মুখে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই বৈঠকে বসেন বাফুফে সভাপতির সঙ্গে। এই বৈঠকে ফাহিম ইস্যু নিয়ে আলোচনা হয়। এই চাপের মুখে কি বদলে গেল সিদ্ধান্ত? অবশেষে সমর্থকদের জোরালো দাবির মুখে জাতীয় দলে ফিরিয়ে আনা হয় ফাহমিদুল ইসলামকে। বাফুফে জানায়, সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হয়েছে। তবে সমর্থকরা বলেছেন, এটা প্রমাণ করে তাবিদ ওয়ালিদের বক্তব্য ছিল বিভ্রান্তকর ও অস্পষ্ট। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ফুটবলে সত্যের মুখ বন্ধ করতে কি বয়স বা অন্য কোনো অজুহাত ব্যবহার করা হয়? তরুণদের ভবিষ্যৎ যদি রাজনীতি বা সিন্ডিকেটের কারণে বলি হয়, তাহলে আমরা নতুন প্রতিভা পাবো কোথায়? আপনার মতামত জানতে ভুলবেন না, কমেন্ট করুন নিচে।